আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা শোনো, 3 জায়গায় আমি নবী আমার সুপারিশ কার্যকর হবে না। কয় জায়গায় বলেন? 3 জায়গায়। এক জায়গা হচ্ছে মিজানের পাল্লায়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বান্দার আমলগুলো ওজন করবে। ওই আমলের পাল্লা যার হালকা হবে সে যাবে কোথায় বলেন? জাহান্নামে। আর যার আমল পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজনটা, যার আমলের পাল্লাটা ভারী হবে, আমলের পাল্লাটা ভারী হবে, সে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, আনন্দের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই আমার সাথে আওয়াজ তুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون أو كما قال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করলে এই দুরূদ শরীফ এখানেই কি থেকে যায় না নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয় বলেন? নবীজির রওজা আতহারে একদল ফেরেশতারা আপনার পৌঁছে দেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবে, আমার রাসূল বলতেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার দুরূদ ও সালাম নবীজির শানে মুহাব্বতের সাথে, কিসের সাথে? মুহাব্বতের সাথে ভালোবেসে হৃদয়ের গভীর থেকে একবার দুরূদ ও সালাম পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ ও সালাম আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন, বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে কয়টি রহমত নাজিল করেন? 10টি। এবং তার 10টি গুনাহের খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এমনকি ওয়ারফিআত লাহু 10 দারাজাত, তার 10টি মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করতে কি আমরা কেউ কার্পণ্যতা করব? জোরে বলেন, কার্পণ্যতা করব? আমরা নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করব হৃদয় দিয়ে, হৃদয়ের আপনার ভালোবেসে। এই জবান দিয়েছেন কে বলেন? আল্লাহ। আমরা এত লোক এখানে যে কয়জন আছি, আমরা একটু যদি আওয়াজ দিয়ে পড়তাম তাহলে আমার মনে হয় আরও কি আওয়াজ কি হইতো না হইতো না। যেহেতু আমাদের বুঝতে পারি না এখন যে নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করলে মুহাব্বতের সাথে কি হয়, তাহলে আমরা ফজিলত পাইলাম। এখন আবার কি আমরা সবাই একসাথে মুহাব্বতের সাথে জোরে সোরে পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে আমার সাথে পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ গরিবের সালাম খানি, এ গরিবের
সালাম খানি পৌঁছে দিও সোনার মদিনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك يا अमानत सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কিছু সময় আল্লাহ পাকের জিকির করি সকলে মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله রোজানা নামাজ সাইরোনা মা বাবাকে ভইল না জান্নাত পাওয়ার লাগি জান্নাত পেতে হইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ আমার নূর নবীকে বানাইলা তুমি নূর নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গণ কবরস্থান জামে মসজিদ নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের আজ প্রথম দিন দ্বিতীয় অধিবেশন। প্রথম দিনের প্রধান বক্তা প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন আমাদের সকলের সুপরিচিত বক্তা জনাব
আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, পেশ ইমাম, মিয়ারহাট জামে মসজিদ। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন এই অত্র মাদ্রাসার এবং মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা জুলফিকার আলী। আজকের মাহফিলের যারা সভাপতি হিসেবে থাকবেন এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাচা সোনামণিরা এবং পর্দার অন্তরাল থেকে শ্রদ্ধারতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে ইসলামী সম্ভাষণ আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এখানে বসার যে সুযোগ দান করেছেন, এই জন্য কি আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই জায়গাটা এমন একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যেই জায়গাটা হচ্ছে এখানে মানুষদেরকে দাফন করা হবে, গণকবরস্থানের জায়গা, কথা ঠিক না বেঠিক? এই জায়গাটাই মানুষ আপনার ঘুমাবে, চির নিদ্রায় শায়িত হবে, কথা ঠিক না বেঠিক? সেই জায়গায় আমরা আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছি। এই গণকবরস্থান, আজকেও এই জায়গায় দুইটা জানাজা দেওয়া হয়েছে, বলেন না কি, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, যে দুইটা আজকেও জানাজা হয়েছে, একটা হচ্ছে আসরের পরে আর একটা ইশার নামাজের পরে। এই পাশেই কি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যারা চিন্তা করি যে আমরা মনে হয় অনেক বছর বাঁচবো আর পৃথিবী থেকে বিদায় হব না, এরকম আমাদের কিছু মানুষের মধ্যে তাদের আচরণে, চিন্তায়, তাদের ব্যবহারে বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? কিন্তু জানা উচিত যে আসলে এই পৃথিবীটা থাকার জায়গা নয়, কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীটা কি থাকার জায়গা বলেন? এখানে কিছুদিনের জন্য আমরা এসেছি, সামান্য কয়েকটা দিনের জন্য আমরা এখানে এসেছি। এখান থেকে আমাদেরকে পরকালের জন্য আমল নিয়ে যেতে হবে, পরকালের জন্য সামান নিয়ে যেতে হবে। এই কারণেই আমাদের এখানে আসা, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো, যে সমস্ত ভাইয়েরা এখনো বিভিন্ন জায়গায় রয়েছেন, এই জান্নাতি বাগান বছরে সারা বছর থাকবে না, বছরে 2 দিন বা 1 দিন হয়, কথা ঠিক না বেঠিক? এই মাহফিলটা এই কবর স্থানের কাছেই মাহফিল, এই আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমাদের এই যারা কবরের বাসিন্দা হয়ে আছে, তারা কি খুশি না বেজার? বলেন, জোরে বলেন, খুশি না বেজার? তারা যদি খুশি হয়, আমরাও কি খুশি? আমরাও একদিন তাদের মতো ওই গোরস্থানের বাসিন্দা হব। আমরাও কি এইরকম ভালো কাজগুলো চাবো কবরে বসে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এই মাহফিলটা সাজিয়েছেন, সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আবারও আহ্বান করব, এখনও যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে চলে আসুন। আমরা এখনই সরাসরি কুরআন থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আমি আপনাদেরকে আলোচনা করব, আমি আপনাদেরকে কিছু বয়ান করব। এই উদ্দেশ্যে আমি এবং আপনারা সকলেই জন্য এর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. আল্লাহ তাআলা বলতেছেন যে
সফল কাম হয়েছে মুমিনরা। কারা বলেন? মুমিনরা। মুমিন কারা? মুমিন হইতে হইলে মুমিনের কি কিছু কাজ আছে না নাই বলেন? মুমিন মুখে দাবি করলে হবে না, মুমিনের কাজ আছে। মুমিন দাবি করলেই হবে না, মুমিনের কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? মুমিনের যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে এরাই হচ্ছে মুমিন। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনরা। ওই মুমিনরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করেছে। বলেন না সুবহানাল্লাহ? কারা বলেন? যারা নামাজের মধ্যে বিনয়, নম্রতা, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, তারাই কি মুমিন? বলেন না সুবহানাল্লাহ? মুমিনের কাজ হচ্ছে যখন সে নামাজে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, এমন অবস্থায় দাঁড়াবে। মুমিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন খুশু খুজুর সাথে দাঁড়াবে, বিনয়ের সাথে। যেই রকম একজন দুনিয়ার কোনো যদি প্রধানমন্ত্রীর কাছে যদি যাওয়া হয়, ওই প্রধানমন্ত্রী যদি আপনার প্রধানমন্ত্রীর কাছে যদি যাওয়া হয়, তখন মানুষ কিভাবে দাঁড়ায় বলেন? তার কাছে খুব বিনয়ের সাথে দাঁড়ায় না, না নড়াচড়া এদিক সেদিক অন্য মনস্ক অবস্থায় দাঁড়ায়? বলেন কোন অবস্থায় দাঁড়ায়? তার সামনে দাঁড়ায় যে এমন বিনয়ের সাথে, যাতে সে যেটা আবদার করে এই আবদারটা কি সে খুশি হয়ে কি পূরণ করে দেয়। কথা ঠিক না বেঠিক? কথা বোঝেন নাই মনে হয়, বুঝতে পারছেন? আমার আল্লাহ বলতেছেন, সফল কাম হবে ওই মুমিনরা, সফল কাম হবে ওই সমস্ত মুমিন যারা নিজেদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবে। বলেন না সুবহানাল্লাহ? নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজে দাঁড়াবে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। আর যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি মনে মনে ধারণা করবে যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাইতেছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কি আমাদের কি দেখতে পায় না? পায় না? বলেন জোরে বলেন, পায় না? পায় না? যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই তখন আল্লাহ কি দেখতে পায় না? পায় না? বলেন জোরে বলেন, পায় না? পায় না? আমার আল্লাহ দেখতে পাই, যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যখন নামাজে দাঁড়াবে মুমিন, যখন নামাজে দাঁড়ায় তখন ওই মুমিন আর নামাজের মধ্যে উদাসীনতা, এদিক সেদিক অন্য মনস্ক হতে পারে না। পারে? বলেন মুমিনের গুণ হচ্ছে যে সে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবে। বলেন না সুবহানাল্লাহ? মুমিন যখন নামাজে দাঁড়াবে তখন সে আল্লাহর দিকে রুজু হয়ে একাগ্রতা চিত্তে নামাজ আদায় করবে। আর ওই সমস্ত নামাজের জন্য আবার যারা এইভাবে নামাজ আদায় করবে না, যারা বেখেয়ালে নামাজ পড়বে, যারা উদাসীনভাবে নামাজ পড়বে, আমার আল্লাহ সূরা মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম
عن صلاتهم ساهون ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসশীল, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য, যারা নিজেদের নামাজের মধ্যে উদাসীনতা একাগ্রতা থাকে না, এদের জন্যই ধ্বংস। কিছু মুসল্লি আছে না নাই বলেন? মসজিদে যখন নামাজে যায় তখন তাদের ভিতরে উদাসীনতা, ব্যস্ততা আছে না নাই? হুজুরে যদি একটু কেরাত যদি লম্বা করে তাহলে পিছন থেকে কাশাকাশি শুরু হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যখন সে বৈঠকে বসে ইমাম সাহেব তো আস্তে আস্তে সুন্দর করবে, ওই ব্যস্ত মুসল্লি সে তো ভালো জানেও না, খুব দ্রুত পড়ে আর পিছনে বসে এরকম আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? আপনাদের এলাকায় মনে হয় কি নাই? অন্য অন্য জায়গায় দেখেছি। তাহলে ওই সমস্ত মুসল্লিদের জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন ওদের নামাজ কবুল হবে না, বরংস তাদের জন্য ওই নামাজেই ধ্বংস টেনে আনবে। কিয়ামতের দিন যেহেতু এই নামাজ বান্দার সর্বপ্রথম কি নামাজের হিসাব নেওয়া হবে, আমার রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আমার আল্লাহ নামাজীদের এই নামাজের হিসাব নেবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি সঠিক হয় তাহলে ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি নামাজ যদি তার যদি সঠিকভাবে যদি আদায় হয় সে তো পার হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? আর যদি সে যদি ধ্বংসশীল নামাজি হয়, যে ব্যস্ত মুসল্লি একাগ্রতা চিত্তে নামাজ আদায় করে না, তাহলে তার জন্য ওই নামাজেই আবার কি বিপদ ডেকে আনবে, কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে নামাজে যখন দাঁড়াবো কোনো ব্যস্ততা দেখা যাবে না, যাবে বলেন? একাগ্রিত চিত্তে আল্লাহর সামনে দাঁড়াবো একেবারে বিনয়ের সাথে। যেমন আমরা কোনো দুনিয়াবি কোনো মানুষের সাথে, যেমন কোনো লোক যদি কোনো দুনিয়ার এমপির সামনে দাঁড়ায়, মেম্বার যখন এমপির সামনে যায় তখন কি বিনয়ের সাথে দাঁড়ায় না? আবার মন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তখন বিনয়ের সাথে দাঁড়ায় না? এইভাবে এর চেয়েও আপনার ভালোভাবে আল্লাহর সামনে দাঁড়াতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এটা একটা কি মুমিনের গুণ, মুমিন এইভাবেই দাঁড়ায়, বলেন না সুবহানাল্লাহ। মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যে মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে সে অনর্থক কথাবার্তা বলবে না। কি কথা বলেন? অনর্থক কোনো কথা বলবে না, ফাহিশাত কথা কোনো বলবে না, মানুষের দোষচর্চা করবে না, গীবত করবে না। এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, ফিতনাবাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে আছে এমন ফিতনাবাজ আছে যারা সুন্দর একটা পরিবেশকে, সুন্দর আপনার স্থানকে ধ্বংস করে দেয়, আছে না নাই? যারা মুমিন, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, এদের কাজ হচ্ছে তারা কি ফাহিশা কথা বলবে না। কি কথা বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি মুমিনের দ্বিতীয় গুণ কি? আপনার অনর্থক কথাবার্তা বলবে না। মুনাফিকদের কাজ হচ্ছে কি? আপনার অনর্থক কথাবার্তা, আপনার দুনিয়াবি চিন্তা চেতনা, মানুষকে কিভাবে ক্ষতি করা যায় এইভাবে আপনার তারা চিন্তা করে, কথা ঠিক না ঠিক? তারা মানুষের দোষ চর্চা করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত যারা পরনিন্দা করে, অনর্থক কথাবার্তা বলে, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا
فكرهتموه আল্লাহ তাআলা ওই সমস্ত পাপীদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অধিক ধারণা থেকে, কুধারণা থেকে, কিছু কিছু কুধারণা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। কে বলতেছেন? আল্লাহ। কেননা এই ধারণা হচ্ছে কি পাপ। আমরা অনেক সময় অনেক অনেক ধারণা করি, অনেক অনেক চিন্তা করি, যেটা আসলে ওই লোকের ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভিতরে এইরকম চিন্তা চেতনা আসার কারণে এটা কি আপনার দেখা যায়, এই যে খারাপ ধারণা, এই খারাপ ধারণার কারণে আপনার আমাদের কি পাপ হয়ে যায়? হয় না, হয় না বলেন? যেই ধারণাটা করেছি পরে দেখা যায় ওই কাজটা ওই লোকটাই করে না। এরকম হয় না, হয় না? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, তোমরা কুধারণা থেকে, মানুষের সম্পর্কে খারাপ চিন্তা চেতনা থেকে বিরত রাখো। কে বলছেন? আমার আল্লাহ। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করো না, একে অপরের পিছনে লেগে যেও না। কে বলছেন? আমার আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে এইরকম গোয়েন্দাগিরি করে, আছে না নাই বলেন? গোয়েন্দাগিরি এটা হারাম। একজনের দোষ চর্চা করা, একজনের পিছনে গীবত করা, এটা কি বলেন? হারাম। আমার আল্লাহ বলতেছেন যে তোমরা এই সমস্ত হারাম কাজের মধ্যে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের দোষ চর্চা করো না, পিছনে গীবত কি করো না। কে বলছেন? আল্লাহ। আর আমাদের ভিতরে গীবত করতে খুব মজা লাগে। কথা ঠিক না বেঠিক? নিজেরটা ঠিক নাই, কিন্তু মানুষের পিছনে দোষ চর্চা করতে খুবই মজা লাগে। এরকম কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে। তাহলে এই রকম আপনার মানুষের পিছনে সমালোচনা থেকে আমাদেরকে কি থাকতে হবে বলেন? বিরত থাকতে হবে। কেননা এটা এমন একটা জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ বলতেছেন যে কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে ভালোবাসে? আছে কেউ? বলেন, খাইতে পারবে কি? আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া কি জায়েজ না হারাম? বলেন, হারাম। এটা একটা হারাম নয়, শুধু একটা জঘন্যতম আপনার অপরাধ, ঘৃণিত কাজ। তাহলে গীবত করলে এর চেয়ে জঘন্য অপরাধ হয়। বলেন না নাউযুবিল্লাহ। যে এই আলোচনা এখন মানুষ করতেছে না, পর্দা গীবতের কথা শুনলেই মানুষের কি আপনার গায়ে লেগে যায়। এরকম আছে না নাই বলেন? আসলে কিয়ামতের দিন এই গীবত করার কারণে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমাদেরকে গীবত থেকে বিরত থাকতে হবে। আমরা ইনশাল্লাহ পারবো তো? তাহলে আল্লাহ বলতেছেন যারা মুমিন হবে তারা গীবত করবে না, তারা ফাহিশা কথা বলবে না, তারা অনর্থক কথাবার্তা বলবে না। কথা ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে মুমিনের জন্য, ওই মুমিন সঠিকভাবে সে যাকাত দান সদকা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন কি করবে? সে হিসাব করে সে যাকাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যাকাত আটকে রাখতে পারে না। কেননা যাকাত এটা কার হক বলেন? বান্দার হক। কার হক? বান্দার হক। যাকাতের মাধ্যমে সমাজ উপকৃত হয়, গরিব মানুষগুলো উপকৃত হয়। এই কারণে মুমিন বান্দার গুণ হচ্ছে সে সঠিকভাবে হিসাব করে সে যাকাত মানুষের মধ্যে, গরিবদের মাঝে, অসহায়দের মাঝে বিতরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ পাইলাম কি? সে যাকাত আদায় করবে। আর একটা হচ্ছে চতুর্থ নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, সে তার যৌন অঙ্গকে সে হেফাজত করবে, তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লজ্জা স্থান দিয়েছেন, এটা হেফাজত করার দায়িত্ব কার বলেন? আমার। কার বলেন? এই যে গুরুত্বপূর্ণ জিনিস, এটা কোনো জায়গায় সামান্য টাকার বিনিময়ে এটা কোনো ক্রমেই বিক্রি করা যাবে না। যাবে বলেন? মুমিন এটা সামান্য কোনো বিনিময়ে এটা বিক্রি করতে পারে না। আল্লাহ বলতেছেন মুমিনের গুণ হচ্ছে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এই লজ্জা স্থানটার হেফাজত করবে কিভাবে? তার স্ত্রী এবং অধীনস্থ দাস দাসী ব্যতীত অন্য কারো কাছে এটার কি আপনার আমানত রক্ষা করবে? বলেন না সুবহানাল্লাহ। তার স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে এটা কি বিক্রি করবে না। এটা কি মুমিনের গুণ? বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যখন সমাজের মধ্যে মেয়ে খুঁজতে যাই, অনেকেই বলে যে হুজুর আজকাল ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল। কথা ঠিক না বেঠিক? ভালো ছেলে পাওয়া মুশকিল। সমাজে এরকম কি প্রচলন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সমাজটা এরকম হয়ে গেছে জেনা বেবিচারে মানুষ দাবিত হচ্ছে। যেই সমাজের মধ্যে বিবাহ করাটা আপনার কঠিন, সেই সমাজে জেনা করা সহজ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে কঠিন থেকে সহজ করতে হবে বিবাহ বন্ধন। কথা ঠিক না বেঠিক? তাহলে আর জেনা হবে না। হবে বলেন? কেননা জেনার সব পিতা মাতার কারণে যদি সন্তান যদি আপনার অপরাধ করে, তাহলে এই দায়ভার ওই পিতা মাতারই নিতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তানদেরকে সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্য রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আর মুমিনের গুণ হচ্ছে সে নামাজ সঠিক সময় আদায় করবে, নামাজের হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? নামাজের হেফাজত করবে সঠিক টাইমে। ওই মুমিন সে নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকটা গুণ হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন। এর মধ্যে আরেকটা গুণ রয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মুমিনের আরেকটা গুণ হচ্ছে সে আমানতকে রক্ষা করবে এবং ওয়াদাকে সে পূরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমানতকে কি করবে বলেন? সে আমানত এটা রক্ষা করবে। আমাদের সমাজের মধ্যে এই আমানতের খেয়ানতটা বেশি হচ্ছে। কথা ঠিক না বেঠিক? যার কারণে সমাজের মধ্যে সুদের প্রচলন বেশি হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? মানুষ ধার দিলে আর ওই ধারের টাকা যখন ফেরত নিতে হয়, যখন তার কাছ থেকে সে আপনার বিনয়ের সাথে নেয়, কিন্তু যখন যে আপনার ধার দেয়, যখন আদায় করতে যায় তার চেয়েও বেশি অনুনয় বিনয় করতে হয় আমাদের সমাজে। কথা ঠিক না বেঠিক? তার বেশি করুণা করতে হয়। ভাই আমি আপনাকে ধার দিয়েছি, এখন আপনার চেয়েও আমার বেশি প্রয়োজন। কিন্তু আমানত যদি বলা হয় আপনাকে 1 সপ্তাহ পর দেব, ওই 1 সপ্তাহ পরেই দিতে হবে, এটা অনেকেই রক্ষা করে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমানতের খেয়ানত যখন সমাজের মধ্যে হয়ে যাবে, তখনই এই সুদ ঘুষের প্রচলনটা কি বেশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমানত সঠিকভাবে আদায় করতে হবে।
আমানাতের খেয়ানাতকারী হচ্ছে মুনাফিকের আলামত। কথা ঠিক না বে ঠিক? যে আমানাতের খেয়ানত করবে তাহলে বোঝা যাবে যে তার মধ্যে কি মুনাফিকের কি আছে, আলামত আছে। আর মুনাফিকের যদি আলামত থেকে থাকে, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিকরা কোথায় থাকবে বলেন? মুনাফিকরা থাকবে কোথায়? আপনার জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য আমরা যেন এই মুনাফিকের আলামত আমাদের ভিতরে না থাকে। আর ওয়াদা, যখন আমরা ওয়াদা করব, এই ওয়াদা অনুযায়ী আমরা যেন আমাদের ওয়াদাকে পূরণ করতে পারি। ইনশাআল্লাহ পারবো তো? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিনের গুণ হচ্ছে, যদি মুমিন যদি আল্লাহর জান্নাতে যেতে হয় তাহলে এই গুণগুলো তার ভিতরে লাগবে না, লাগবে না বলেন? এই গুণগুলো যদি থাকে, আমার আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহলে ওই মুমিন আপনার জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কি হয়ে যাবে? জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন জান্নাতে যাবে কারা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বলেন না আল্লাহু আকবার। যারা মুমিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, যাদের ভিতরে এই সূরা মুমিনুনের যে গুণগুলো থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। তাদেরকে কোথায় নিয়ে যাবেন বলেন? জান্নাতে। তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা রাখা হবে, কিন্তু যারা জাহান্নামে যাবে তাদের জন্য ওই জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে। কারণ হচ্ছে ওখানে আটকানো থাকবে তাপ যাতে আরও বেশি হয়। যখন জাহান্নামী লোকগুলো সেখানে প্রবেশ করবে, যাবে, সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। আর খুলে দেওয়ার কারণে তাদেরকে ওই ভিতরে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহ। আর জান্নাতি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে রাখবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ? ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। শুধু তাই নয়, তাদেরকে সালাম দিবেন ফেরেশতারা। কারা বলেন? তাদেরকে সালাম প্রদান করবেন ফেরেশতারা। যে জান্নাতি লোকদেরকে এত সম্মান, এত আদর, এত আপ্যায়ন থাকবে। বলেন না সুবহানাল্লাহ? وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বলেন না আল্লাহু আকবার। তাদের এই কষ্টের বিনিময়
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, তারা সেখানে প্রবেশ করবে, সেখান থেকে আর বাহির হওয়া লাগবে না। তাহলে কি আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? তো বলেন, জোরে বলেন, চাই তো ইনশাআল্লাহ? কে কে চায় হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে বন্ধুরা, জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই জান্নাতের কাজগুলো করতে হবে, কথা ঠিক নেবে ঠিক। জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, হবে না? হবে না? আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য? মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য, ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর কাজগুলো সঠিকভাবে করতে হবে। জান্নাতে যেতে হলে অবশ্যই একা যাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার হাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ। আগে নিজেদেরকে বাঁচতে হবে, এরপরে আমাদের হাল পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমাদের হাল পরিবার পরিজনদের মধ্যে ছেলে সন্তান আছে না নাই? বলেন, আছে না নাই? আজকে সমাজটা, বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যায় সন্তানগুলো মানুষ না হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে যায়, কথা ঠিক না বে ঠিক? সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে, সন্তানের কারণে আবার ইজ্জত হানি হয়, হয় না? হয় না? আমরা কি এরকম কি সন্তানের বাবা হতে চাই যে ওই খুনির বাবা যাচ্ছে, ওই বাটপারের বাবা যাচ্ছে, ওই চোরের বাবা যাচ্ছে? এটা কি আমরা শুনতে চাই? কেউ, কোনো বাবা কি কোনো পিতা চায়? বলেন। আর যদি রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, যদি বলে না অমুক আলেমের পিতা যাচ্ছে, অমুক হাফেজে কোরআনের বাবা যাচ্ছে, তখন কি মানুষ সম্মান করবে না করবে না? জোরে বলেন, করবে না করবে না? এটা একটা মাদ্রাসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে আপনার নাম, আপনারা খুশি? এখানে শুধু মসজিদে নয়, এটা মাদ্রাসা। একটা কিসের মাদ্রাসা বলেন? কোরআনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। এখানে সন্তানগুলো সারাদিন কোরআনের তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে বলেন? কোরআন তেলাওয়াত করেন। আমার রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু আশরু বিআমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, কয়টি হরফ? একটি হরফ তেলাওয়াত করবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেকি দান করবেন। ওই নেকিটা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একটি নেকিকে আপনার বিআমসালিহা, ওই নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবেন। রাসূল বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং এটা হচ্ছে আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। তাহলে 3 10 কত হয় বলেন? এখানে হরফ কয়টা বলেন? 3টা। তাহলে 3টা হরফ পড়ার কারণে কত নেকি হয়েছে বলেন? বোঝেন নাই মনে হয়? গুণ বলছেন 3 10 30। তাহলে বলছি আলিফ, বলেন আলিফ লাম মিম, আমাদের আমল নামায় কত নেকি হয়েছে? 30 নেকি হয়েছে।
তাহলে আমাদের সন্তানগুলো যখন কোরআন পড়ে, এই সন্তানগুলো যখন কোরআন পড়ে, ওর আমল নামায় শুধু এই 30 নেকি লেখা হয় না, যার মা বাবা কষ্ট করে করে নিজে না খেয়ে সন্তানটার ভবিষ্যতের দিকে তাকিয়ে সন্তানটা ভালো থাকবে, ওই সন্তানটা দ্বারা সে পরকালেও নাজাত পাবে, এই উদ্দেশ্যে যেই মা বাবা সন্তানটার পিছনে তাদের কষ্ট অর্জিত সম্পদ ব্যয় করে, তাদের আমল নামায়ও যাবে না, যাবে না বলেন, জোরে বলেন, যাবে না, যাবে না। আমার রাসূল বান করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের হাফেজ, যখন একজন কোরআনের হাফেজ সঠিকভাবে আপনার কোরআন পড়ে, এর হালালকে ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআনে হাফেজ আপনার সঠিকভাবে কোরআনকে বুঝে শুনে পরে এর উপর হালাল হারাম এটা মেনে চলে, কিয়ামতের দিন ওই হাফেজ নিজে জান্নাতে যাবে। শুধু তাই নয়, সে তার পরিবারের পক্ষ থেকে 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যাদের নাম ক্বাদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের নাম লেখা জাহান্নামের দপ্তরে লেখা, তাদেরকে নিয়েই ওই সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই দিন ওই কোরআনে হাফেজ যে যে সন্তানটার পিছনে বাবা টাকা পয়সা ব্যয় করতেছে, ওই বাবা কোরআনের হাফেজ হইতে পারে নাই, কোরআনও পড়তে পারে নাই, আলেমদের থেকে এইরকম ফজিলতপূর্ণ কথা শুনে শুনে ছেলেটাকে সন্তানটাকে নুরানি মাদ্রাসা দিয়েছে, হাফিজি মাদ্রাসায় দিয়েছে, তাহলে ওই বাবা কি, ওই বাবাকে না নিয়ে কি সন্তান কি জান্নাতে যাবে? বলেন যাবে? কোনোদিন যাবে? সন্তানকে নিয়েই সে ওই বাবাকে, বাবা ওই সন্তান বাবাকে নিয়েই কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। তাহলে আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে অনেক জায়গা দেখা যায় সন্তান দিয়া অনেক মা বাবা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোনো আলেম, কোনো হাক্কানি আলেমের মা বাবা কোনোদিন কি লাঞ্ছিত হয়েছে বলেন? জোরে বলেন। কোনো দিন হয় না। এই জন্য আমি বলবো, এখানে একটা মাদ্রাসা, সুন্দর একটা মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিতে রাজি আছেন তো? পাশে রব মৌলানা বাড়ি, যেখানে যার সুযোগ হয় 2 জায়গায় ভালো লেখাপড়া হয়। কথা ঠিক না বেঠিক? আপনার যেই জায়গা ভালো হয়, আপনার উদ্দেশ্য থাকবে কি? আপনার সন্তানটা যাতে মাদ্রাসায় পড়ে, হক্কানি আলেম হতে পারে, সমাজের খেদমত করতে পারে। এরকম কি আমাদের সন্তানগুলোকে এইরকম মাদ্রাসায় পড়াইতে পারবো তো ইনশাআল্লাহ? কেননা কিয়ামতের দিন এক শ্রেণীর মা বাবাকে জাহান্নামে সন্তান নিয়ে যাবে। ওই সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, বা মালিক, আমার বাবা আমার মা আমাদেরকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয় নাই। যখন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালবেলা নামাজের পরে ডাক দিত, মসজিদের মাইকে যখন ডাক দিত, ছাত্ররা তোমরা মসজিদে এসে কোরআন শরীফ নিয়ে আসো, সেপারা নিয়ে আসো, যখন ডাক দিত আমার মাও ফজরের সময় ঘুমিয়ে থাকতো, বাবাও ঘুমিয়ে থাকতো, আরামের ঘুম ঘুমাতো, আমাদেরকেও তারা ডাকতো না, আমাদের কষ্ট হবে এই চিন্তা ভাবনা করে আমাদেরকে ডাকতো না। যার কারণে মালিক আমরা নামাজ শিক্ষা অর্জন করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, দিন সম্পর্কে কিছুই জানি নাই। আজকে আমাদেরকে তুমি যে জাহান্নামে নিক্ষেপ করবা, জাহান্নামে যে দেবা, এর কারণ হচ্ছে আমার মা বাবা। যেহেতু কিয়ামতের দিন কেউ কাউকে ছাড় দেবে না। দেবে বলেন? সাধারণ এই করোনার সময় আপনাদের কি স্মরণ আছে? লকডাউনের সময় করোনা যার হয়েছে, বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় নাই। কিয়ামতের একটা হালকা একটা চুল পরিমাণ একটা আলামত আমরা কিন্তু করোনার টাইমে দেখেছি। কথা ঠিক না বে ঠিক? কি স্মরণ আছে? এরকম গজব দিতে কি আল্লাহর সময় লাগে?
বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় নাই, সন্তানের করোনা হয়েছে, বাবা কাছে যায় নাই, জানাজা দিতে দেয় নাই। এরকম হয়েছে না হয় নাই? বাবা সন্তান, এমনকি সন্তান জানাজা নামাজে অংশগ্রহণ করে নাই, কারণ হচ্ছে সে ওই তার কাছে গেলে তারও করোনা হবে, তার বাবার জানাজার চেয়ে তার জীবনটার মূল্য বেশি। কিয়ামতের দিন ওই রকম বাবা তার সন্তানের পরিচয় দিবে না, আবার সন্তান বাবার পরিচয় দিবে না। ওই দিন একটা নেকির জন্য ছুটাছুটি করতে থাকবে, কেউ কাউকে একটা নেকি ওই দিন ধার দিবে না। ওই দিন আরো ফাঁসানোর জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে বাঁচার জন্য বলবে, মালিক আজকে আমাকে তুমি যে জাহান্নামে নিক্ষেপ করবা, আমাকে জাহান্নামে যে নিয়ে যাবা, আমাকে নেওয়ার আগে আমার মা বাবাকে নাও। আমার মা বাবা আমাদেরকে এই দিনই শিক্ষা দেয় নাই, আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, যার কারণে আমরা এই নামাজে অভ্যস্ত হই নাই। তারা কিছুটা পড়লেও আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। অথচ আমার রাসূল বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়, তখন তোমাদের সন্তানদেরকে সাথে নিয়ে তোমরা নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। যখন সন্তানের বয়স কত বছর হবে? 7 বছর যখন হয়, তখন সন্তানদেরকে নামাজের জন্য শিক্ষা দাও, নামাজ তাদেরকে নিয়ে পড়ো, যাতে তোমারটা দেখে দেখে ও নামাজটা শিক্ষা নিতে পারে। আর যখন ওদের বয়স 10 বছরে পৌঁছে, তখন নামাজের জন্য তাগিদ দাও। যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মৃদু হালকাভাবে তোমরা প্রহার করো, মার করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কতদিন আমরা নামাজের জন্য আমরা একটু বকাবকি দিয়েছি, সাধারণ একটু আপনার মার দিয়েছি, এরকম কয়জন মা বাবা আছি বলেন? কিন্তু সন্তানটা কোথায় যায়, কি করে, এইরকম আমাদের সমাজে অনেকেই খেয়াল রাখে না, যার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু আগামী দিনে ভবিষ্যৎ কারা বলেন? আমাদের প্রজন্ম, আমাদের সন্তানগুলোই তো, নাকি? তাদেরকে যদি আমরা ভালো রেখে না যেতে পারি, তাহলে সমাজটা তো ভালো থাকবে না। ওই সন্তান তো আমাদের জন্য মৃত্যুর পরে দোয়া করবে না, কেননা মৃত্যুর পরে সন্তানের দোয়া প্রয়োজন আছে না নাই? মৃত্যুর পরে মানুষের দোয়া লাগে না, লাগে না বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু ব্যক্তিরা হচ্ছে এমন, যেমন গভীর সমুদ্রের মধ্যে আপনার মানুষ পড়ে যায়। গভীর সমুদ্রের মধ্যে যখন কোনো লঞ্চ ডুবে যায়, গভীর সমুদ্রের মধ্যে যখন মানুষ ডুবে যায়, ট্রলার ডুবে যায়, তখন ওই মানুষটা বাঁচার জন্য দুনিয়ার স্থলে যারা রয়েছে তাদের কাছে কাকুতি মিনতি করতে থাকে। কথা ঠিক না বেঠিক? করে না, করে না? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। যখন তাদেরকে বাঁচানো হয়, তারা এতটা খুশি হয়ে যায়, তেমনইভাবে কবরী মানুষগুলো ওই রকম মহা বিপদের মধ্যে পড়ে যায়। তখন তারা তাদের আবুন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ইয়াদউলাহ, তখন তারা বাঁচার জন্য তাদের পিতা মাতা বন্ধু বান্ধবের কাছে প্রার্থনা করতে থাকে, যে দোয়া চাইতে থাকে, যে আমাদের জন্য একটু দোয়া করো। বলেন না সুবহানাল্লাহ। যখন তাদের জন্য হাদিয়া পাঠানো হয়, যখন তাদের জন্য ঈসালে সওয়াব করা হয়, যখন তাদের জন্য কবর জিয়ারত করে নেক আমল পাঠানো হয়, তারা এতটা খুশি হয়ে যায়। আমার হাবিব বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যত আসমান ও জমিনের মধ্যে এই ফাঁকা জায়গা যত সম্পদ রয়েছে, এই সম্পদ যদি একটা মানুষকে দিয়ে দেওয়া হয়, ওই সম্পদ পেয়ে একটা মানুষ যতটা খুশি হবে, তার চেয়ে বহুগুণ ওই কবরে মানুষটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা 2টা লাশ কবরে রেখেছি, কথা ঠিক না বেঠিক? তাদের কবরে কি অবস্থা, কোন অবস্থায় আছে আমরা কি জানতে পারি বলেন? আমরা মনে করি যে আমরা চিরকাল বাঁচবো, আসলে চিরকাল বেঁচে থাকতে পারবো না। আমাদেরও কি
এবছর যারা এখানে মাহফিলে উপস্থিত হয়েছে, গত বছর যারা এই মাহফিলে ছিল, এবছর কি আসতে পারছে বলেন? জোরে বলে আসতে পারছে? অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা আগামী বছর এখানে মাহফিলে আসতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে না নাই? আছে না? এই জন্য কবরের জন্য আমরা একটু কি করব বলেন? কবর জগতের জন্য আমরা সামান জোগাড় করতে পারবো না বলেন? পারবো তো ইনশাল্লাহ। এই জন্য আমরা কবর জগতের জন্য যাতে ভালো থাকতে পারি, কবরে আমাদেরকে একা থাকতে হবে, হাসরে একা থাকতে হবে, ওই মিজানে একা থাকতে হবে, কথা ঠিক না বেঠিক? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন, তার চোখ থেকে পানি বের হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা তুমি কেন কাঁদতেছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মুহূর্তে ওই জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। জাহান্নামের ভয়াবহতা আমার ভিতরে স্মরণ হয়ে গেছে, যার কারণে আমার চোখ থেকে পানি বের হচ্ছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কি আপনি কি আমাদেরকে কি একটু সুপারিশ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা শোনো, 3 জায়গায় আমি নবী আমার সুপারিশ কার্যকর হবে না। কয় জায়গায় বলেন? 3 জায়গায়। এক জায়গা হচ্ছে মিজানের পাল্লায়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বান্দার আমলগুলো ওজন করবে। ওই আমলের পাল্লা যার হালকা হবে সে যাবে কোথায় বলেন? জাহান্নামে। আর যার আমলের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার ওজনটা, যার আমলের পাল্লাটা ভারী হবে, আমলের পাল্লাটা ভারী হবে, সে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, আনন্দের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার আমলের পাল্লাটা হালকা হবে তার স্থান হবে হাওিয়া। হাওিয়া হচ্ছে আপনার এমন একটা জাহান্নাম, নারুন হামিয়া, সেটা হচ্ছে জ্বলন্ত আংডার ন্যায়, সেখানে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, বলেন না নাউযুবিল্লাহ। ওই আগুনের মধ্যে আপনার নিক্ষেপ করা হবে কাদেরকে? যাদের আমলনামা হালকা হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, বান্দার যখন আমলনামা দেওয়া হবে তখন আমার আর সুপারিশে কোনো কাজ হবে না। কেননা এই আমলনামা যখন দিবে, কারো আমলনামা আসবে সম্মুখ থেকে ডান হাতে, বলেন না সুবহানাল্লাহ। কারো আমলনামা আসবে কি? যারা নেককার মুমিন, তাদের নেক আমল করার কারণে তাদের আমলনামাটা আসবে তাদের ডান হাতে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা বদকার, যারা পাপিষ্ট, তাদের আমলনামা আসবে তাদের পিছন থেকে, বলেন না নাউযুবিল্লাহ। আর তৃতীয় নাম্বার হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময়। এই 3 সময় আমার সুপারিশ কার্যকর হবে না। এই জন্য আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে, আমরা যেন সকলেই যেন মুমিন হয়ে যেন আমরা কবর যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখানে যা কিছু আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।